আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 23 তারিখ বিকাল 5:15 সময় ধামরাই পৌরসভাধীন লাখুরিয়াপাড়া জনৈক সাব্বির হোসেনের বাসার নিচতলায় একটি স্কুল ছাত্রী হচ্ছে নাহিদা, বয়স 16, সে এখানে সেন্ট্রাল স্কুলের SSC পরীক্ষার্থী তবে খুন হয়। এই হত্যাকাণ্ডের ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে সিনিয়র অফিসারকে অবহিত করে আমি পুলিশ পরিদর্শন তদন্ত এবং আমার ধামরাই থানার একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের শারীরিক অবস্থা পর্যালোচনা সহ সুরতল রিপোর্ট প্রস্তুত করি এবং পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা সেটার জন্য আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের পরিচালনার প্রথমার্থে আমরা যেহেতু ভিকটিম একটা রুমের ভিতরে নৃশংসভাবে হত্যা হয়েছে, সেখানে সিসি ফুটেজ আমরা পর্যালোচনা করি ঘটনাস্থল সহ আশেপাশে, এবং মোবাইলের মাধ্যমে যে মোবাইলে কারোর সাথে কথোপকথন হয়েছে কিনা সেটা এক্সেল সহ তথ্য প্রযুক্তিতে সর্বোচ্চ যে মাধ্যম আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিই, সেখানে খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের টার্গেট মিলে ফেলি এবং টার্গেট হাতে আসার সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করি। আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনার সাথে যিনি জড়িত আসামি শামীম সহ, ওনার বাড়ি হচ্ছে আশুলিয়া। ভিকটিম যে রুমে থাকতো তার পাশে ডান পাশের রুমে থাকতো। সে ঘটনার দিন বিকাল 5:15 সময় ভিকটিমের বাসায় তার নানুর অনুপস্থিতিতে সে কৌশলে পেঁয়াজ এবং রসুন এরকম ডিম ভাজার কথা বলে, পেঁয়াজ রসুন প্রয়োজন সেই কথা বলে ভিতরে প্রবেশ করে যথারীতি তার যে প্রয়োজন ছিল সেটা বলছে যে আমার টাকার দরকার, টাকা লাগবে। ভিকটিম যথারীতি তাকে টাকা দিতে অপারগতা স্বীকার করে। তখন সে প্রথমে কৌশলে ভিকটিমের ওড়না দিয়ে তাকে গলা পেঁচিয়ে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেওয়ার পরে এক পর্যায়ে ভিকটিমকে হত্যা করার জন্য তার হেফাজতে থাকা যে ধারালো চাকু বলে কাটার দিয়ে গলার চারপাশে প্রথম থেকে শুরু করে চারপাশে সে কেটে ফেলে। আরও মৃত্যু নিশ্চিত করার জন্য তার পাশে থাকা আঞ্চলিক ভাষায় শিল বা পোতা বলে, এটা দিয়ে তার মুখ মণ্ডল বা কপাল থেতলে দেয়। এই ঘটনার স্বীকারোক্তি অনুযায়ী আমরা তাৎক্ষণিক তাকে জিজ্ঞাসাবাদ করি যে এবং ভিকটিমের কাছ থেকে আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন যে ভিকটিমের শরীরে থাকা বিভিন্ন অর্নামেন্ট স্বর্ণালঙ্কার সে নিয়েছে, সেটা তাকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজত থেকে আমরা ইতিমধ্যে সেই কানের দুল ভিকটিমের এবং ভিকটিমের নানি যিনি শনাক্ত করেছেন কানের দুল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে শিল এবং পোতা এটাও আমরা উদ্ধার করতে পেরেছি। আসামিকে জিজ্ঞাসাবাদে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে সে একজন অনলাইন জুয়ায় আসক্তর কারণে সে বিভিন্ন স্থানে টাকা ঋণ হয়ে গেছে। সেই ঋণের টাকাগুলো সে বেপরোয়া হয়ে যায় এবং আগে থেকেই হয়তো তার টার্গেট ছিল যে একে যে কোনোভাবে হয় টাকা নেবে, না হলে টাকা না দিলে তাকে হত্যা করবে। যথারীতি তার হত্যার যে টার্গেট অনুযায়ী সে হত্যাকাণ্ড সংগঠিত করে এবং শেষে তার শরীর থেকে সেই গহনা নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। এই জাস্ট প্রতিবেশী ও ভিকটিমের সাথে তার অন্য কোনো সম্পর্ক নেই, জাস্ট পাশের বাসার ভাড়াটিয়া, সেই ক্ষেত্রে প্রতিবেশী বলা যায় তাকে। আমরা যে ধারালো অস্ত্র যে বর্ণনা দিয়েছে সে কাটারটা উদ্ধার করার জন্য ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা একটি ডুবুরি দল সহ আমরা পুলিশের প্রশাসনের লোকজন আমরা সেই শরীফবাগ যে ব্রিজের নিচে জরিমানার নিচে ফেলেছে সেখানে আমরা দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েছি, কিন্তু সেটা উদ্ধার করা সম্ভব হয়নি। হয়তো আরও পরবর্তী মামলা তদন্ত সাপেক্ষে হয়তো আমরা আরও হয়তো অভিযান চালালে হয়তো হয়ে যেতে পারি। আদালতে স্বীকারোক্তি দেবে মর্মে সে জানিয়েছে। যদি আদালতে তার ঘটনা পুলিশের কাছে এবং প্রকাশ্যে যে স্বীকারোক্তি দিয়েছে সেটা যদি বিজ্ঞ আদালতে যথাযথভাবে প্রয়োগ করে তাহলে হয়তো আমরা রিমান্ডে আনার প্রয়োজন মনে করছি না, কিন্তু যদি স্বীকারোক্তি না হয় সেক্ষেত্রে আমরা রিমান্ডে। মামলা মূলত এই ঘটনার সাথে ক্লিয়ার মেসেজ একটাই, সেটা একজনই জড়িত, যেহেতু সে নিজেই বলেছে যে হত্যাকাণ্ডের সাথে সে নিজেই জড়িত এবং এর সাথে অন্য কেউ জড়িত নয়।